Welcome class 8 ICC Understanding Computer Studies class 8 এই বুকটার ডিসকাশন আমরা করছিলাম। এই বুকটার চ্যাপ্টার 4 প্রোগ্রাম কোডিং ডিসকাশন চলছিল আমাদের আপ টু 61 পেজ অবধি আগের ভিডিওতে হয়ে গেছে ডিসকাশন। এই ভিডিওতে আমরা 62 পেজ থেকে স্টার্ট করছি। দেখো ফার্স্ট যে টপিকটা এখানে আছে সেটা হলো আইডেন্টিফায়ার্স ভেরিয়েবলস। Identifier is a global term used to identify a program element. তো আইডেন্টিফায়ার কি? আইডেন্টিফায়ার একটা গ্লোবাল টার্ম যেটা প্রোগ্রাম এলিমেন্টকে আইডেন্টিফাই করার জন্য ইউজ করা হয়। ইট রিপ্রেজেন্টস ক্লাস নেম, ফাংশন নেম, ভ্যারিয়েবল নেম, অবজেক্টস এক্সেট্রা। তো প্রোগ্রাম এলিমেন্ট মানেই হচ্ছে ক্লাস, ভ্যারিয়েবল, অবজেক্টস এগুলোই হবে। তো অবভিয়াসলি এগুলোকেই রিপ্রেজেন্ট করার জন্য আইডেন্টিফায়ার্স ইউজ হয়। ভেরিয়েবল মানেটা কি? দেখো, a variable is a named memory location which contains a value. The value of the variable can change depending upon the circumstance and problem in a program. তো দেখো ভ্যারিয়েবল কি? ধরো আমাদের কম্পিউটার মেমোরি, তার একটা লোকেশনকে আমি পার্টিকুলার কোনো নাম দিয়ে আইডেন্টিফাই করলাম। তো এই যে নাম দিয়ে আইডেন্টিফাই করলাম সেটা হয়ে গেল ভ্যারিয়েবল। কেন কি? দেখো সেই মেমোরি লোকেশনে যখন আমি ধরো 2 নাম্বারটাকে অ্যাসাইন করছি তখন তার ভ্যালু 2, যখন আমি 5 অ্যাসাইন করছি তখন তার ভ্যালু 5, আবার যখন ধরো 7 অ্যাসাইন করছি তখন তার ভ্যালু 7। তার মানেটা কি? ভ্যারিয়েবলের ভ্যালু কিন্তু চেঞ্জ হতে পারে, মানে ভ্যারি করতে পারে। তাই জন্যই ওই মেমোরি লোকেশনটাকে আমরা বলবো ভ্যারিয়েবল। ওকে, নেক্সট দেখো টাইপস অফ ভ্যারিয়েবলস। দেয়ার আর 2 টাইপস অফ ভ্যারিয়েবলস, নিউম্যারিক টাইপ, নন নিউম্যারিক টাইপ। দুটো টাইপের ভ্যারিয়েবলস হয়, নিউম্যারিক টাইপ, নন নিউম্যারিক টাইপ। মানে বুঝতেই পারছো নাম দেখে, নিউম্যারিক টাইপ মানে নাম্বারস যেখানে আমরা অ্যাসাইন করতে পারি, আর নন নিউম্যারিক টাইপ মানে যেখানে আমরা আলফা নিউম্যারিক ক্যারেক্টার রাখতে পারি। ঠিক আছে, দেখো সেটাই এখানে ডিটেলে আছে। নিউম্যারিক টাইপ, আর নিউম্যারিক টাইপ ভ্যারিয়েবল ইজ ফার্দার ডিভাইডেড ইন্টু 2 ক্যাটেগরিজ। নিউম্যারিক টাইপ দুটো ক্যাটেগরিতে আবার ফার্দার ডিভাইড করা যায়, ইন্টিজার টাইপ, ফ্লোটিং টাইপ। মানে জাস্ট ইন্টিজার নেবে, আর একটা হচ্ছে ফ্লোটিং পয়েন্টস নেবে। ইন্টিজার আর ফ্লোটিং পয়েন্টস কি? ইন্টিজার মানে জাস্ট হোল নাম্বারস, ঠিক আছে? সে হোল নাম্বারস না বলে আমরা বলতে পারি, ম্যাথসে তো তোমরা ইন্টিজার্স জানোই, ভালোই জানো ম্যাথসে, মানে পজিটিভ নাম্বারসও হতে পারে, নেগেটিভ নাম্বারসও হতে পারে। ঠিক আছে, তো ইন্টিজার্স মানে কি? পজিটিভ or নেগেটিভ এনি নাম্বারস বাট উইদাউট ডেসিমাল। ঠিক আছে, আর ফ্লোটিং টাইপ কি? উইথ ডেসিমাল। ঠিক আছে, দেখো ইন্টিজার টাইপ, ইট হোল্ডস অল দ্য হোল নাম্বারস হ্যাভিং পজিটিভ অর নেগেটিভ ভ্যালু। ঠিক আছে, দ্য ডেটা টাইপ int must be used along with the variable to declare it. তো এই টাইপের ভ্যারিয়েবলগুলোকে ডিক্লেয়ার করার জন্য আমাদের কি ডেটা টাইপ দরকার? int। int মানে ইন্টিজার, তো তারই শর্ট ফর্ম int। ঠিক আছে, তো int দিয়ে আমরা ইন্টিজার টাইপের ডেটাকে ডিক্লেয়ার করতে পারি। ওকে, নেক্সট ফ্লোটিং টাইপ। It stores all real numbers, that is the number containing decimal point or decimal fraction. The data type to hold floating point constant is called float. মানে আমাদের যদি ডেসিমাল নাম্বার রাখতে হয় তাহলে আমরা ফ্লোট ইউজ করব। ওকে, যদি কোনো মেমোরি স্পেসে আমাদের ডেসিমাল নাম্বার দিয়ে অ্যাসাইন করতে হয় তাহলে আমরা ফ্লোট ইউজ করব। ঠিক আছে, নেক্সট দেখো নন নিউম্যারিক টাইপ। A non-numeric type variable is also divided into 2 categories, character type, string type.
তো নন নিউমারিক টাইপও দুটো টাইপের হয়, একটা ক্যারেক্টার টাইপ মানে সিঙ্গেল ক্যারেক্টার রাখতে পারে, মানে সিঙ্গেল অ্যালফাবেট, ঠিক আছে। নেক্সট হচ্ছে স্ট্রিং টাইপ। স্ট্রিং টাইপ মানে কোনো ওয়ার্ড বা কোনো পুরো সেন্টেন্স, মানে একটা স্ট্রিং সেটাকে রাখতে পারে, ঠিক আছে। দেখো ক্যারেক্টার টাইপ, ইট হোল্ডস অনলি ওয়ান ক্যারেক্টার, ইট মে বি অ্যান অ্যালফাবেট, আ ডিজিট অর আ স্পেশাল ক্যারেক্টার। কোনো অ্যালফাবেটও হতে পারে, ডিজিট, ডিজিট মানে কিন্তু এখানে নাম্বার নয়, মানে এখানে ডিজিটটা আর কি ক্যারেক্টার হিসেবেই স্টোরড হবে, ঠিক আছে। স্পেশাল ক্যারেক্টার কোনো হতে পারে, যেমন ডলার সাইন হতে পারে, ঠিক আছে। তো এরকম টাইপের কোনো ভ্যালুকে তুমি রাখতে পারো ক্যারেক্টারে। দ্য ডেটা টাইপ মাস্ট বি ইউজড অ্যালং উইথ দ্য ভ্যারিয়েবল টু ডিক্লেয়ার ইট। ডেটা টাইপটা কি? ক্যার, মানে ক্যার দিয়ে তুমি ক্যারেক্টারকে ডিফাইন করতে পারো বা ডিক্লেয়ার করতে পারো, ঠিক আছে। নেক্সট স্ট্রিং টাইপ, it stores more than one character. It may be a word, a sentence or a paragraph. The data type holds a non-numeric constant is called string. তো এটা হতে পারে একটা ওয়ার্ড, হতে পারে একটা সেন্টেন্স, হতে পারে পুরো প্যারাগ্রাফ, ঠিক আছে। আর এখানে আলফা নিউমারিক ক্যারেক্টার থাকতেই পারে, ঠিক আছে। নেক্সট দেখো ইনিশিয়ালাইজিং আ ভ্যারিয়েবল। তাহলে এবার এই যে আমাদের ডিফারেন্ট ডেটা টাইপস, এই ডেটা টাইপগুলোকে কিভাবে তুমি ইনিশিয়ালাইজ করবে দেখো। when you declare a variable it may contain a garbage value. ধরো মেমোরি স্পেস এ বা বি, এই মেমোরি স্পেসে আগে যে ভ্যালুটা ছিল সেটাই হচ্ছে ওর গার্বেজ ভ্যালু। মানে মেমোরি তো কন্টিনিউয়াসলি ইউজ হচ্ছে, তো অবভিয়াসলি অনেক রকম ভ্যালু মেমোরিতে স্টোর হয়, ঠিক আছে। তো আগের যে ভ্যালু যদি কিছু থেকে থাকে মেমোরি স্পেস এ বা বিতে, তাহলে সেটা হয়ে গেল ওর গার্বেজ ভ্যালু। তো তুমি যদি ইনিশিয়ালাইজ না করো তাহলে ও কিন্তু ওই গার্বেজ ভ্যালুটাকেই ধরে নেবে, ঠিক আছে। দেখো when you declare a variable it may contain a garbage value by default, which creates problem during execution of a program. Hence, you may not obtain proper results although the logic is correct. Under such circumstances, you need to initialize a variable with the default value. তাহলে তার মানেটা কি বলছে? বলছে এই গার্বেজ ভ্যালুর জন্য তোমার হয়তো লজিক ঠিক আছে, সব ঠিক আছে, প্রোগ্রাম ঠিক আছে, তাও তুমি দেখছো তুমি ডিজায়ার্ড রেজাল্ট পাচ্ছ না এই গার্বেজ ভ্যালুর জন্য। সেই জন্য বলা হয় প্রোগ্রামিংয়ে ফার্স্টেই তোমাকে আগে ভ্যারিয়েবলগুলোকে ইনিশিয়ালাইজ করা উচিত, ঠিক আছে। দ্য ভ্যারিয়েবল ইজ ইনিশিয়ালাইজড ডিউরিং ইটস ডিক্লারেশন। যখন তুমি ডিক্লেয়ার করবে তখনই ওটাকে ইনিশিয়ালাইজ করে দেবে, দ্যাট ইজ বিফোর ইটস অ্যাকচুয়াল ইউজ ইন দ্য প্রোগ্রাম লজিক। এখানে একটা চার্ট দিয়েছে পাশে, দেখো ইন্টিজার ডেটা টাইপ তার ডিক্লারেশন কি করে হচ্ছে, জাস্ট একটা এক্সাম্পল দিয়েছে। ইন্ট এ, এখানে ইন্ট বি সি ডি যা খুশি হতে পারে, ঠিক আছে, তবে ভ্যালিড হতে হবে কিন্তু অবভিয়াসলি ভ্যারিয়েবল নেমের যে রুলগুলো সেগুলো কিন্তু ফলো করতে হবে। তো ইন্ট এ এখানে একটা ভ্যারিয়েবল, মানে এ একটা ভ্যারিয়েবল যেটা ইন্টিজার টাইপের। তার ডিফল্ট ইনিশিয়ালাইজেশন দেখো, ডিফল্ট ইনিশিয়ালাইজ ভ্যালু হচ্ছে এ ইকুয়াল টু 0। মানে তুমি যদি কিছু না ওকে বলে দাও তাহলে ওর ডিফল্ট ভ্যালু হিসাবে এর ভ্যালু 0 ধরে নেবে। নেক্সট দেখো ফ্লোট, যদি ডেসিমাল টাইপের কোনো ভ্যারিয়েবল হয়, যেমন এখানে এফ বলেছে, তো সেটাকে ফ্লোট দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে আর তার ডিফল্ট ইনিশিয়ালাইজ ভ্যালু হচ্ছে গিয়ে 0.0। নেক্সট ডাবল ডি, ঠিক আছে, ডি ভ্যারিয়েবলটা ডাবল টাইপের এখানে নেওয়া হয়েছে, যার ইনিশিয়ালাইজ ভ্যালু হচ্ছে 0.0। ইনিশিয়ালাইজ ডিফল্ট ইনিশিয়ালাইজেশন ভ্যালু মানেটা কি, মানে তুমি যদি কিছু ওকে বলে না দাও বা মেনশন করে না দাও তাহলে ও এগুলো ধরে নেবে, ঠিক আছে। ক্যারেক্টার দেখো ক্যার সিএইচ, সিএইচ একটা ভ্যারিয়েবল যেটা ক্যারেক্টার টাইপ, সেটাকে জাস্ট
দুটো সিঙ্গেল কোট দিয়ে ইনিশিয়ালাইজ করা হয়েছে। দুটো সিঙ্গেল কোটের মাঝখানে কিন্তু কোনো স্পেস নেই, ঠিক আছে। নেক্সট স্ট্রিং। স্ট্রিং এসটিআর, মানে এসটিআর একটা স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল যেটা ডাবল কোট দিয়ে ইনিশিয়ালাইজ করেছে। দুটো ডাবল কোটের মাঝে কিন্তু কোনো স্পেস নেই, জাস্ট দুটো ডাবল কোট, ঠিক আছে। নেক্সট বুলিয়ান। বি হচ্ছে বুলিয়ান টাইপের ডেটা ভ্যারিয়েবল। বি হচ্ছে বুলিয়ান টাইপের ভ্যারিয়েবল যেটাকে ফলস দিয়ে ইনিশিয়ালাইজ করা হয়, মানে বাই ডিফল্ট ফলস নিয়ে নেয়, ঠিক আছে। নেক্সট পেজে দেখো, আ ভ্যারিয়েবল মে বি ইনিশিয়ালাইজড by assigning a specific value to it, ঠিক আছে। তো ভ্যারিয়েবলকে ইনিশিয়ালাইজ করা কিন্তু দরকার। It uses direct assignment of a variable with a defined constant. Some data type have been given in the adjoining table with their default initialization, মানে যেটা এখানে দেওয়া আছে। Next, assignment of constants to variable. Assigning means to store constant in variable using a token equal symbol. মানে নর্মালি আমরা এটা করে থাকি। আমরা ধরো বললাম যে int a, মানে a একটা ভ্যারিয়েবল যেটা ইন্টিজার টাইপের, তারপরে আমরা লিখলাম a equal to 2। তার মানেটা কি? আমরা 2 ভ্যালুটাকে অ্যাসাইন করে দিলাম এর মধ্যে, ঠিক আছে। তো অ্যাসাইন করতে হলে আমাদের কি দরকার? একটা ইকুয়াল সিম্বল দরকার, ঠিক আছে। নেক্সট, হাউএভার দ্য সিম্বল ইকুয়াল মে রেফার অ্যাজ অ্যান অ্যাসাইনমেন্ট অপারেটর। তাহলে সিম্বলকে আমরা কি বলবো? অ্যাসাইনমেন্ট অপারেটর। নেক্সট, the data type of the variable depends upon the constant. অবভিয়াসলি তাই, আমরা যেরকম ভ্যালু রাখবো সেটাই তার ডেটা টাইপ। আমরা যদি ফ্লোট টাইপের ভ্যালু রাখি, ডেসিমাল ভ্যালু, তাহলে ওটা অবভিয়াসলি ফ্লোট ডেটা টাইপ হতে হবে, নাহলে ফ্লোট টাইপের ভ্যালু ও অ্যালাউ করবে না। আমরা যদি ক্যারেক্টার টাইপের ভ্যালু নিতে চাই তাহলে ক্যার নিতে হবে আমাদের, ঠিক আছে। তো সেটাই এখানে বলেছে। ফর এক্সাম্পল দেখো, int p equal to 15. 15 is stored in the variable p which is integer type. Float q equal to 45.24. 45.24 is stored in the variable q which is a float type. Obviously float type বলেই তো পয়েন্টটা অ্যালাউ করেছে, আর আগেরটা ইন্টিজার টাইপ বলেই শুধু 15 নিয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো, ক্যার ch equal to k। কেটাকে দেখো সিঙ্গেল কোটে দিয়েছে। সব সময় ইনিশিয়ালাইজ যখনই করবে, ইনিশিয়ালাইজ নয় সরি, যখনই অ্যাসাইন করবে, ক্যার ch ইকুয়াল টু সিঙ্গেল কোটে a, ঠিক আছে। তো ch একটা ক্যারেক্টার টাইপের ভ্যারিয়েবল যেখানে আমি কে অ্যাসাইন করছি। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, সেটা হচ্ছে যখনই ক্যারেক্টার ভ্যারিয়েবলে অ্যাসাইন করবে কোনো কিছু, তখন কিন্তু সিঙ্গেল কোটে অবভিয়াসলি দেবে সেটাকে, ঠিক আছে। দেখো, দ্য ডেটা টাইপ ক্যার ইজ ইউজ টু স্টোর আ ক্যারেক্টার ইন ভ্যারিয়েবল ch. It may be a number, an alphabet, a special character, but enclosed within single quote. যখনই অ্যাসাইন করবে তখনই সিঙ্গেল কোটের মধ্যে অ্যাসাইন করবে, ঠিক আছে। নেক্সট, স্ট্রিং নেম। আন্ডারস্ট্যান্ডিং কম্পিউটার স্টাডিজ পুরোটাই দিয়ে দিয়েছে, ঠিক আছে। দেখো, দ্য ডেটা টাইপ স্ট্রিং ইজ ইউজড টু স্টোর আ ওয়ার্ড, আ সেন্টেন্স, আ প্যারাগ্রাফ ইন আ ভ্যারিয়েবল নেম অ্যান্ড এনক্লোজড উইদিন ডাবল কোট। তো ডাবল কোটে অ্যাসাইন করতে হবে যদি তুমি স্ট্রিংয়ে অ্যাসাইন করো, ঠিক আছে। তাহলে ইন্টিজারে নর্মাল অ্যাসাইন করতে হবে, মানে কোনো কোটেশনের ব্যাপার নেই, ফ্লোটেও কোনো কোটেশনের ব্যাপার নেই, ক্যারেক্টারে সিঙ্গেল কোট আর স্ট্রিংয়ে ডাবল কোট, ঠিক আছে। নেক্সট দেখো, রুলস ফর নেমিং আ ভ্যারিয়েবল, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে ভ্যারিয়েবলের নাম কিন্তু রুল ওয়াইজ হওয়া উচিত। ফার্স্ট যে পয়েন্টটা সেটা বলছে কি, আ ভ্যারিয়েবল মে হ্যাভ এনি নাম্বার অফ ক্যারেক্টার্স। ভ্যারিয়েবল নেম বড়ও হতে পারে, আবার জাস্ট একটা লেটারেরও হতে পারে, আবার দুটো লেটারেরও হতে পারে। যেমন দেখো, সিম্পল ইন্টারেস্ট,
সিম্পল ইন্টারেস্ট তুমি পুরোটাও ইউজ করতে পারো, আবার শুধু এসআইও ইউজ করতে পারো, ঠিক আছে, আবার শুধু এসও ইউজ করতে পারো। নেক্সট দেখো, ইট মে কন্টেন অ্যালফাবেট, ডিজিটস অ্যান্ড আন্ডারস্কোর। তো ভ্যারিয়েবল নেমের মধ্যে তুমি অ্যালফাবেট ইউজ করতে পারো, কোনো ডিজিটস ইউজ করতে পারো, আন্ডারস্কোরও ইউজ করতে পারো। আন্ডারস্কোর কি, দেখবে হাইফেন যে বাটনটাতে আছে কিবোর্ডে, সেই হাইফেনের নিচে আন্ডারস্কোর রয়েছে, ঠিক আছে, যেটা নর্মাল লেভেল থেকে একটু নিচে আসে, সেটা হচ্ছে আন্ডারস্কোর। তো তুমি সেটা ভ্যারিয়েবল নাম দেওয়ার ক্ষেত্রে ইউজ করতে পারো, ঠিক আছে। নেক্সট দেখো, the underscore can be applied in between the characters to increase the length of the variable name. তো যদি ভ্যারিয়েবল নেমের লেন্থটাকে তোমাকে বাড়াতে হয় তাহলে তুমি মাঝে একটা আন্ডারস্কোর ইউজ করতে পারো। নেক্সট দেখো, ভ্যারিয়েবল নেম শুড বি মিনিংফুল টু ইজিলি ডিপিক্ট দ্য লজিক। মানে ভ্যারিয়েবল নেম একটু মিনিংফুল হলে ভালো হয়। যেমন ধরো, যেটা আমি বলছি, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আমাদের কি কি দরকার, প্রিন্সিপাল, রেট অফ ইন্টারেস্ট, টাইম। তো অবভিয়াসলি প্রিন্সিপালের জন্য যদি তুমি ভ্যারিয়েবল পি চুজ করো তাহলে সেটা মিনিংফুল হলো। রেট অফ ইন্টারেস্টের জন্য যদি আর চুজ করো, আর টাইমের জন্য যদি তুমি টি চুজ করো, তাহলে সেগুলো মিনিংফুল হলো, ঠিক আছে। এবার তুমি প্রিন্সিপালের জন্য হঠাৎ করে তুমি ভাবলে যে এসআই, আর সিম্পল ইন্টারেস্টের জন্য তুমি ভাবলে পি, তো তখন একটু নিজেরই কিছুদিন বাদে কনফিউশন হবে যে এটা কি আর ওটা কি। তো সেই কারণে একটু মিনিংফুল হলে ভালো হয়। নেক্সট দেখো, লিমিটেশনস টু আ ভ্যারিয়েবল নেম। A variable name should not start with a digit or a special character. মানে ভ্যারিয়েবল নেমে কখনো ডিজিট দিয়ে স্টার্ট হতে পারবে না। যেমন তুমি কোনো ভ্যারিয়েবল নেম A1 নিতে পারো, কিন্তু 1A নিতে পারবে না, বা $1 নিতে পারো কিন্তু $A নিতে পারবে না, ঠিক আছে। তো স্টার্টিংটা অ্যালফাবেট দিয়ে হবে, তারপরে তুমি ডিজিট ইউজ করতে পারো কি স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারো, সেটা তারপরের ব্যাপার, কিন্তু স্টার্টিংটা কিন্তু অ্যালফাবেট দিয়েই হতে হবে। তো সেটাই এখানে বলেছে যে ডিজিট দিয়ে বা স্পেশাল ক্যারেক্টার দিয়ে কিন্তু স্টার্ট করা যাবে না। নেক্সট দেখো, a variable name should not include a space in between the character. বলছে কি, স্পেস কিন্তু অ্যালাউ করবে না, ঠিক আছে। স্পেসের জায়গায় তুমি আন্ডারস্কোর ইউজ করো, সেটা চলতে পারে, কিন্তু স্পেস চলবে না, ঠিক আছে। এই দুটোই লিমিটেশনস আছে। এবার দেখো সাইডে একটা নলেজ কর্নার আছে। নিউমারিক ভেরিয়েবল are used to assign numeric constant, non-numeric variable are used to assign non-numeric constants. সেটা অবভিয়াসলি আমরা এর আগেরটা পড়তে গিয়েই বললাম যে নিউমারিক ভেরিয়েবলে শুধু নিউমারিক কনস্ট্যান্টসই রাখা যাবে, সেটা হতে পারে ইন্টিজার টাইপ, হতে পারে ফ্লোট টাইপ। আর নন নিউমারিক ভেরিয়েবলে শুধু নন নিউমারিক ডেটাই রাখা যাবে, হতে পারে সেটা ক্যারেক্টার টাইপ, হতে পারে সেটা স্ট্রিং টাইপ, ঠিক আছে। ডেটা টাইপ মাস্ট বি ইউজড অ্যালং উইথ দ্য ভেরিয়েবল অ্যাকর্ডিংলি। তো ডেটা টাইপ কীরকম, যেরকম ভ্যারিয়েবল হবে সেরকমই তার ডেটা টাইপ হওয়া উচিত। তুমি নিলে ইন্টিজার, রাখতে যাবে ফ্লোট, সেটা হবে না, ঠিক আছে। নেক্সট দেখো, অ্যাসাইনমেন্ট নাম্বার 3। দ্য অ্যাসাইনমেন্ট সাইন ইকুয়াল টু ইজ ইউজ টু অ্যাসাইন অর স্টোর আ ভ্যালু টু দ্য ভ্যারিয়েবল। তো এই ইকুয়াল টু সাইনটা কিন্তু অ্যাসাইনমেন্ট সাইন, বা আমরা এর আগে পড়েছি এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে। এটা দিয়ে আমরা কি করব, আমরা কোনো ভ্যালুকে অ্যাসাইন করতে পারি কোনো ভ্যারিয়েবলে, ঠিক আছে। দেখো ফর এক্সাম্পল পি ইকুয়াল টু 24, মানে 24 ভ্যালুটাকে আমি পিতে অ্যাসাইন করে দিলাম, ঠিক আছে। দেখো, দ্য নিউমারিক 24 ইজ অ্যাসাইন টু দ্য ভ্যারিয়েবল পি। ফ্লোট f ইকুয়াল টু 24.67. The floating constant 24.67 is assigned to a variable f. Next, char c equal to a. এটা single quote. The character a is assigned to a variable c. ঠিক আছে, তো জাস্ট অ্যাসাইন করার জন্য আমাদের এই অ্যাসাইনমেন্ট অপারেটরটা ইউজ হয়। নেক্সট দেখো, অপারেটরস। Operators are the symbols used to perform arithmetical or logical operations
in Java programming, that is plus, minus, into, division, mod and not, মানে নট ইকুয়াল টু আর কি। তো এগুলো হচ্ছে কিছু অপারেটরস যেগুলো জাভাতে ইউজ হয়, ঠিক আছে। এই ভিডিওতে এতটাই। নেক্সট ভিডিওতে আমরা পেজ নাম্বার 64 থেকে স্টার্ট করব, ডেটা টাইপ ইন জাভা। বাই।